তো এখন বাজে ঘড়িতে 2:30 মতো, আর আমার নিউরোলজিস্ট দেখানো হয়ে গেছে। তো উনি বললো এটা নিউরোর কোনো প্রবলেমই নয়, কারণ নিউরোর প্রবলেমে এরকম ফোলে না। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 10, আর সকালে উঠে চা খেয়ে চান টান করে আমি মোটামুটি একটা রেডি, এবার জামা কাপড় পরে ব্রেকফাস্ট করে বেরোবো। আর এদিকে আমার ঈশানবাবুকে দেখো মশারির মধ্যে পুরো লুটোপুটি খাচ্ছে। কী হলো বাবাটা, উঠে পড়লো? ও বাবা, বাবা যতবেলা না আমি গিয়ে একটু আদর করবো ততবেলা উঠবে না, ততবেলা উঠবে না। চলো বাবা, ওঠো 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 শোনা। তো চলো ঈশানকে একটুখানি ভালোবেসে আদর করে তুলি, কারণ আমি এখন ডক্টর দেখানোর জন্য যাচ্ছি। কখন যে বাড়ি আসবো তার কোনো ঠিক নেই, কারণ ওখান থেকে বলেই দিয়েছে একটু দেরি হতে পারে। আর ওইদিকে চক্রবর্তীবাবু চানে চলে গেছে। তো চলো একটু তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে একটু বসি। আর এদিকে বিছানাটা আছে, ওটাকে একটু গুছিয়ে ঈশানকে যদি দাঁতটা মাজিয়ে অ্যাটলিস্ট বিস্কুট খাইয়ে দিতে পারি তাহলে অনেকটা চাপটা কমবে, তাহলে মা ওকে একটু খাইয়ে দিতে পারবে পরে। তো চলো এখন রেডি হয়, বাকি কথা পরে হচ্ছে। তো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, উবের ডেকেছি, উবের আসছে, কাছাকাছি আছে। আর আমি নিচে এখানে বসে আছি, কারণ বেশি তো দাঁড়াতে পারছি না, ওই জন্য মুশকিলটা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছালাম। গাড়িতে প্রায় 1.5 ঘন্টার উপরে লাগলো আসতে, এত জ্যাম রাস্তাতে। তো এসে এখন আমি বসেছি, ও এখন গেছে টিকিট করাতে। ও এই আর কি। তো এখন বাজে প্রায় তোমার 1:45 মতন, 12:41। তো চলো বসে আছি, দেখি। মানে একটা টেনশন হচ্ছে যে আমাদের তো 11:30টার মধ্যে রিপোর্টিং করার কথা ছিল, বাট সেখানে 12:30টার উপরে হয়ে গেছে, জানি না কি হবে। তো ও বললো যে 5th ফ্লোরে গেছে তোমার ওই ইয়ে করাতে, পয়সা টয়সা এসব জমা দিতে, এই বিল টিল করতে গেছে। তো মনে হয় হয়ে যাবে, অসুবিধা হবে না, এই আর কি। তো আমাদের 7 নম্বরে নাম, ডাক্তার আসার কথাই 12টা নাগাদ, 12টা 12:30 নাগাদ। তো দেখা যাক কী হয় লাস্ট অবধি। তো আমি ভগবানের কাছে ডাকছি যেন আজকে হয়ে যায়, কারণ এমনি প্রায় 1.5 ঘন্টা জার্নি করে এলাম, তারপরে দাঁড়াতে পারছি না, এত টনটন করছে পাটা। তো চলো দেখা যাক কী হয়, পরে তোমাদের সাথে সব ডিটেলস জানাচ্ছি। তো যেখানে টোকেন করানোর ব্যবস্থা, সেখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, সেটা হলো এরকম বসার অনেক সিট আছে, আর সুন্দর এসি টেসি চলছে, জায়গাটা বেশ সুন্দর কমফোর্ট। তো আমি অনেকক্ষণ ধরেই এখানে এসে বসে আছি, আর ও এই জাস্ট গেল টিকিটটা করাতে, কারণ এখনই জাস্ট ডাকলো। আমাদের 197 ছিল নাম, তো গেছে এখন টিকিট করাতে। তো আমাদের টিকিট করা হয়ে গেছে, হওয়ার পরে এখান থেকে তোমার খাবার পাওয়া যায়। তো ও বললো কিছু খেতে, তো আমারও খিদে পেয়েছিল, ওরও খিদে পেয়েছিল। তো আমরা একটা চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন ইন্টারনেট খেলাম দুজনে মিলে শেয়ার করে, আর তারপরে খাচ্ছি একটা কফি। তো খেয়ে এবার যাব আমরা 3 তলাতে, আমাদের যেতে বলো গিয়ে ওখানে নার্সকে সব দেখাতে হবে, দেখিয়ে তারপরে ডক্টর। তো চলো চটপট কফিটাকে খেয়ে নিই। তো এখন বাজে ঘড়িতে 2:30 মতো, আর আমার নিউরোলজিস্ট দেখানো হয়ে গেছে। তো উনি বললো এটা নিউরোর কোনো প্রবলেমই নয়, কারণ নিউরোর প্রবলেমে এরকম ফোলে না, হাত পা সব এসব ফোলে না। তো উনি আরও 2টো ডক্টরের কাছে রেফার করলো, আমরা সেখানেই যাচ্ছি। তো ওটাও বিল করাচ্ছে উপর থেকে, আমি গ্রাউন্ড ফ্লোরের নিচে এসে বসে রয়েছি, যে এসে যেখানে বসেছিলাম ওখানেই। তো সেখানে গিয়ে আবার 2টো ডক্টর দেখাবো, তো সেখানে আবার 2-3 ঘন্টা লাগতে পারে। তো ফাইনালি আজকে যখন ও ছুটি নিয়েছে আর ডক্টর দেখানোর জন্য একবারে বেরিয়েছি, তো ফাইনালি আজকে কমপ্লিট করেই যাব, তাই আর কি। তো দেখা যাক, একটা তো হলো যে নিউরোর কোনো প্রবলেম নেই, এবং দেখা যাক মানে কোথা থেকে কী হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। তো উনি বললো যেহেতু আমার সুগার একটা ব্যাপার আছে, তো সেখান থেকে হতে পারে, আর না হয়তো আর্থারাইটিস কিছু একটা প্রবলেম হতে পারে। তো ডক্টরবাবু যেখানে রেফার করলো সেখানে যাই, ওই ডক্টরদের সাথে কথা বলি, তারপরে পুরো ডিটেলস জানাচ্ছি যে কী হতে চলেছে অ্যাকচুয়ালি। তো আমাদের যে 2টো ডক্টর মিট করার কথা ছিল, একটা সুগারের জন্য আর একটা ওই আর্থারাইটিসের জন্য দিয়েছিল। তো 2টো ডক্টর মিট করা হয়ে গেছে। তো কি বললো না বললো চলো বাড়ি গিয়ে ফাইনালি বলছি। আর এই যে হলো হসপিটালটা, ভালো করে দেখাই যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। তো এখন আমরা দাঁড়িয়েছি উবেরের জন্য, উবের বুক করা হচ্ছে। তো উবের আসলেই বাড়ি। আর এখান থেকে খেলাম একটু ছোলা মাখা, খেয়ে বেশ ভালোই লাগলো। তো চলো এবার বাড়ি যাই। তো এখন বাজে ঘড়িতে 5:40, আর আমরা 5টা নাগাদ বাড়িতে ঢুকলাম। এসে চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, ধুয়ে মা একটু চা করে দিল, চা খেলাম। তারপরে ডক্টররা কী বলেছে না বলেছে সেগুলো সব বললাম। আর ও একটু এই যে চাউমিন এনেছে, চিকেন চাউ, তো খিদে পেয়েছিলো, ও খেলো, আমিও একটু খাচ্ছি, খেয়ে এবার একটু রেস্ট নেবো, আবার একটু কড়া করে চা খেতে হবে পরে। তো যাই হোক, ডক্টররা যেটা বললো, আজকে 3টে ডক্টর ভিজিট করলাম। প্রথমে তো নিউরো গেলাম, তো উনি বললো এটা নার্ভের কোনো ইস্যু নয়,
তারপরে উনি আরও দুটো সাজেস্ট করলো, সেটা হলো আর্থারাইটিসের একটা ডক্টর আর সুগারের জন্য একটা ডক্টর। যেহেতু উনি নিউরোর যে ডক্টর, মানে উনি বললো যে অনেক দিন ধরে আমার সুগার আছে, তো এইগুলো সুগারের থেকে হলেও হতে পারে, তো ওই জন্য সুগারের একটা ডক্টর সাজেস্ট করলো। তো উনি ফোন করে ওনাদেরকে বলে দিল, আমরা গেলাম, আবার বিল টিল করলাম, করে ভিড় ছিল না অবশ্য, আমরা যাওয়ার সাথে সাথে হয়ে গেল, ডক্টর দেখালাম। তো আর্থারাইটিস যিনি আছেন ম্যাডাম, উনি বললেন যে এটা বাতের থেকেই হচ্ছে, এটা আমার আর্থারাইটিস বাত এক প্রকার হয়েছে। সুগারের ম্যাডামও একই বলল দেখে, যে এটা আর্থারাইটিসই বলে মনে হচ্ছে। আরও কিছু টেস্ট দিয়েছে বাতের উপরে, তো সেগুলো টেস্ট করতে হবে। পিঠে যেহেতু খুব পেইন হচ্ছে, সেগুলো পিঠের একটা এক্সরে করতে হবে। এইসব করে আবার 2 সপ্তাহ পরে যেতে বলেছে। আর এর মধ্যে কিছু মেডিসিন দিয়েছে। উনি বললো এই মেডিসিন খেলে আশা করি কমবে, এই ফোলা ব্যথাটা আস্তে আস্তে কমবে। কিন্তু উনি বললো যে মানে চট করে কমবে না, যেটা আমরা আশা করছি 2-1 দিনে কমে যাবে, একদমই নয়। উনি বললো একটু সময় দিতে হবে, অন্তত মাসখানেক লাগবে এইগুলো সারতে কমতে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, অ্যাটলিস্ট মানে ধরা পড়লে সেটার উপরে চিকিৎসা করলেও তো একটা মানে মোটামুটি শান্তি থাকে, যে না এটা এক্স্যাক্টলি এটা করতে হবে, এই আর কি। তো যাই হোক, এখন অনেক কিছু টেস্ট আছে, সেগুলো করে আবার 2 সপ্তাহ পরে যেতে হবে। তাহলে বলো যে আরও ভালো করে উনি বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। তো এই ছিল, আর যা ওষুধ দিয়েছে বিকালে সন্ধ্যের দিকে ও গিয়ে আনবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ এখন খেয়ে একটু মানে সত্যি রেস্ট নেবো, ভালো লাগছে না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, সারাদিন যা ধকল গেল, একবার এখানে একবার ওখানে। বাট ওখানকার, তো যাই হোক, ওখানকার পরিষেবা খুব ভালো। মল্লিক বাজারের নিউরো হসপিটালের পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের লোকজন অনেক লোকবল আছে এবং সুন্দরভাবে মেনটেন, মানে খুব খুব ভালো সুবিধা, সব কিছুই খুবই ভালো লাগলো গিয়ে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে, গুড নাইট বলবো না কারণ এখনও নাইট হয়নি। তো চলো, তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। টাটা।